সাতক্ষীরার কলারোয়ার একটা হচ্ছে চাইনিজ রেস্টুরেন্ট বানাইছে আর কি, মানে এটা বলে কি বলে, একটা হচ্ছে রেস্টুরেন্ট। জাস্ট রেস্টুরেন্টটা বানাইছে এমন স্টাইলে চাইনিজদের মতো এই করে মন্দির মন্দির ডিজাইন, সেইটা আগুন জ্বলছে। সেটা অনেক মিডিয়ায় দেখলাম যে মন্দির করতেছে। আপনার সিরাজগঞ্জের এনায়েতপুরে যে পুলিশ ফাঁড়িতে নিহত হয়েছে, সেটা অনেক মিডিয়ায় বলছে সব হিন্দু পুলিশ নিহত। ওখানে মানে নামের মধ্যে যা বোঝা যায় তাতে দুইজন হিন্দু থাকার হতে পারে, কারণ নিক নেমে আবার ওইগুলো হিন্দু মুসলিম অনেকেই হতে পারে। একজন বলছে যে একজন হিন্দু মরছে, যদি 13 জনের মধ্যে একজন হিন্দু মরে, কিন্তু ঢালাও ভাবে বলছে যে সব হিন্দু, 13 জন হিন্দু নিহত হয়েছে, হিন্দু পুলিশ নিহত হয়েছে, এবং হিন্দু পুলিশদেরকে বেছে বেছে হত্যা করা হচ্ছে। এই যে বিষয়গুলো, মাশরাফির বাড়িতে হামলা হয়েছে, সেটা বলছে লিটন দাসের বাড়িতে আগুন ধরিয়েছে। আজকে যেটা বললেন যে পালিয়ে যাওয়া, পালানোর ঘটনা আর হচ্ছে বীরের মতো যাওয়ার মধ্যে আলাদা। বীরের মতো হচ্ছে আমি চলে যাব, হাজার হাজার মানে লোকজন আমার পিছনে থাকবে, দেখবে, আমি ঘোষণা দিয়ে যাব। আর একটা হচ্ছে সবার অগোচরে হেলিকপ্টারে করে পাশের দেশে চলে যাওয়া, এটাকে পালানো। পালানো না যারা বলে, মানে তাদের মস্তিষ্ক সুস্থ না অসুস্থ, এটা নিয়ে আমি ডেফিনেশন খুঁজতে হবে যে পালানো কাকে বলে, আর বীরের বেশে বলা হচ্ছে তাকে পদত্যাগ জোর করে কাকে বলে। পাঠানো, তাকে জোর করে পাঠানো হয়েছে, জোর করে বাধ্য করেছে জোর করে এরকম। না পাঠাইলে পরে তাকে তো ওই দিন হচ্ছে তাকে, মানে ওই তার লাশও তো খুঁজে পাওয়া যেত না। তার যদি আধা ঘন্টা পরে যদি উনি, আজকে যারা তাকে পাঠিয়েছে তারা তো তার প্রাণে বাঁচিয়ে দিয়েছে, না হলে তো আধা ঘন্টা পরে তার লাশের টুকরো টুকরো মানে পাওয়া যেত না, সমস্ত মাঠে ময়দানে ছিটিয়ে যেত। উনি পরিস্থিতি বোঝেন নাই। তো সেই পরিস্থিতি বুঝে আজকে যারা তাকে জোর করেই বলেন আর যেভাবে বলেন, মানে তাকে প্রাণে বাঁচিয়ে দিয়েছে। যে না হলে পরে বাংলাদেশের এতগুলো মানুষ, হাজারের উপর মানুষকে যিনি হত্যা করেছেন, এবং যেখানে পাখির মতো গুলি করার নির্দেশ আছে, সেই অবস্থায় যখন ছাত্র জনতা কারফিউ মানে অমান্য করে ওদিকে উত্তরার থেকে আরম্ভ করে আসছে, এদিকে শাহবাগ থেকে লক্ষ 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 লোক রাস্তায় নামিয়ে চলে গেছে, তারা গুলি খেয়ে মারা যাবে, হাজার লোক মারা যাবে, এইরকম একটা বদ্ধপরিকর নিয়ে যখন গণভবনের দিকে ঢুকছে, আপনি কি মনে করছেন? যেখানে আপনি দেখছেন যে গণভবনের ওয়াল ভেঙে ফেলতেছে, চেয়ার নিয়ে টানাটানি করতেছে, এইরকম একটা অরাজকতা ছিল শ্রীলঙ্কায়, ছিল এইরকম একটা অরাজকতা ছিল হচ্ছে আফগানিস্তানে, তার চাইতে কোনো অংশেই কম না। তো সেই পরিস্থিতি, যেখানে ভারতীয় মানে বিভিন্ন গোয়েন্দারা বলছে তারা ঘূর্ণাক্ষরেও টের পায় নাই যে এরকম একটা ঘটনা ঘটবে, তারপরে বাংলাদেশের কেউই টের পাচ্ছে না। অথচ কিন্তু আমরা কিন্তু বুঝতে পারতেছি আরো 15 দিন আগের থেকে। আপনার এখানে টক শোতে অনেকেই বলছে তার এই মুহূর্তে পদত্যাগ করে চলে যাওয়া উচিত। আজকে যদি সেই মুহূর্তে সে পদত্যাগ করতো, তাহলে আজকেও কিন্তু এই বাংলাদেশে থেকেই, বাংলাদেশে তো আপনি জানেন যে মাত্র 5 বছর পরেই মানুষের মনোভাব পাল্টে যায়, সে কিন্তু আবার প্রধানমন্ত্রী হয়ে যেতে পারতো। কিন্তু এখন যে পজিশন, সে আবার বাংলাদেশে যদি ঢোকার চেষ্টা করে, আপনি কি মনে করেন যে 1,000 কিংবা কয়েক হাজার হত্যাকাণ্ডের যেটা, তার জন্য কি তার ফাঁসি হবে না? উইথ, আপনি যদি 1992 সালে সারা বাংলাদেশে হিন্দুদের যে বাড়ি ঘরে হামলা অগ্নিসংযোগের ঘটনায়, মতিউর রহমান রেন্টু তার পিএস এর লেখা একটা বইয়ের মধ্যে বলা আছে যে সমস্ত মন্দির, সমস্ত হিন্দুদের স্থাপনায় হামলার সে নিজে করেছে সেই দিকে, সেই বইয়ের মধ্যে কিন্তু স্পষ্ট বলা আছে। সেই বইয়ের মধ্যে বলে আজকে যদি সেইটাই যদি কোনো হিন্দু মামলা করে, তাহলেও কিন্তু সেই মানবতা বিরোধী অপরাধের দায়ে তার মৃত্যুদণ্ড হবে। তো সবকিছু মিলেই সে মানে কোন সাহসে আজকে যারা নাচানাচি করছে, কোন সাহসে তাকে আনার চেষ্টা করছে, তার জীবনটা বাঁচেছে, অথচ জীবনটা মানে এখন তারা মনে করতেছে যে ভারতও তাকে তো আর আশ্রয় দিবে না, কতদিন দিবে, তার ভারতের বিরুদ্ধে মানুষ চলে যাবে। তো সেই কারণে নানান কিছু মিলেই আমরা যে জিনিসটা চাই, আহ, এসের দিকে আজকে আপনার কাছে আমি আওয়ামী লীগ। জাস্ট খুবই গুরুত্বপূর্ণ অনেকগুলো তথ্য আপনি বলেছেন। 1 মিনিটের মধ্যে লাস্ট বলি। হ্যাঁ হ্যাঁ শিওর। দেখেন, বিভিন্ন মিডিয়াতে সাতক্ষীরার কলারোয়ার একটা হচ্ছে চাইনিজ রেস্টুরেন্ট বানাইছে আর কি, মানে এটা বলে কি বলে, একটা হচ্ছে রেস্টুরেন্ট। জাস্ট রেস্টুরেন্টটা বানাইছে এমন স্টাইলে চাইনিজদের মতো এই করে মন্দির মন্দির ডিজাইন, সেইটা আগুন জ্বলছে। সেটা অনেক মিডিয়ায় দেখলাম যে মন্দির করতেছে। আপনার সিরাজগঞ্জের এনায়েতপুরে যে পুলিশ ফাঁড়িতে নিহত হয়েছে, সেটা অনেক মিডিয়ায় বলছে সব হিন্দু পুলিশ নিহত। ওখানে মানে নামের মধ্যে যা বোঝা যায় তাতে দুইজন হিন্দু থাকার হতে পারে, কারণ নিক নেমে আবার ওইগুলো হিন্দু মুসলিম অনেকেই হতে পারে। একজন বলছে যে একজন হিন্দু মরছে, যদি 13 জনের মধ্যে একজন হিন্দু মরে, কিন্তু ঢালাও ভাবে বলছে যে সব হিন্দু, 13 জন হিন্দু নিহত হয়েছে, হিন্দু পুলিশ নিহত হয়েছে, এবং হিন্দু পুলিশদেরকে বেছে বেছে হত্যা করা হচ্ছে। এই যে বিষয়গুলো, মাশরাফির বাড়িতে হামলা হয়েছে, সেটা বলছে লিটন দাসের বাড়িতে আগুন ধরিয়েছে। তো এই যে মানে মানে কি বলে, হলুদ মিডিয়া একটাকে তিলকে তাল করার জন্য এই জিনিসগুলো করেছে, এবং অনেক জায়গায় কিন্তু এই ঘটনাগুলো ঘটেছে। যেমন আমাদের ভারতের এক নেতা বলছে 1 কোটি লোক সীমান্তে দাঁড়িয়ে আছে ভারতে ঢোকার জন্য। বাস্তবতা কি তাই? তো এইগুলো হচ্ছে রাজনৈতিক নেতারা এটাকে ফায়দা লোটার জন্য, এটাকে তার নিজের দেশে এটাকে মানে ব্যবহার করার জন্য তারা কিন্তু এইগুলো বলেছে। এবং জি। বাংলাদেশেও
এখনো পর্যন্ত আওয়ামী লীগের যে সমস্ত নেতারা একটু উজ্জীবিত হয়ে গেছে, তারাও এটাকে ফুলিয়ে ফাঁপিয়ে, যেমন ধরেন আমার রাজবাড়ী জেলায় কোনো হামলা হয়নি, আমার সে ময়মনসিংহ জেলায় আমাদেরকে বললো যে একটা ঘটনা, তারপরে সে বিভিন্ন জেলায় কয়েকটা, এবং সেই সমস্ত ঘটনার যারা নির্যাতনের শিকার তারা কিন্তু আওয়ামী লীগের সঙ্গে সম্পর্ক হয় নেতা, না হলে উগ্র সমর্থক, ক্ষুদা উদ্যাপন পরিষদ অথবা ঐক্য পরিষদের নেতা অথবা উগ্র সমর্থক, এই সমস্ত বাড়িতে হামলা হচ্ছে। এখন কিছু ইনোসেন্ট, যেমন ধরো উত্তরবঙ্গের বেশ কিছু মন্দির, যে গ্রামের মধ্যে মন্দির, রাতের বেলায় প্রতিমা ভেঙে যাচ্ছে, এবং আমরা এর আগেও দেখেছি 2023 সালে বালিয়াডাঙ্গিতে মানে এরকম রাতের অন্ধকার 14টা 12টা মন্দিরে 14টা প্রতিমা ভেঙে ফেলছে। পরবর্তীকালে দেখা গেল যে ওইখানকার আওয়ামী লীগের কোন্দলের মধ্যে, নিজেদের দুই দ্বন্দ্বের মধ্যে এক পক্ষ আর এক পক্ষ ঘায়ল করার জন্য এই প্রতিমা ভেঙে এইগুলো করতেছে, যে কারণে এগুলো কিন্তু বিচার হচ্ছে না আওয়ামী লীগের আমলে। তো এখন কারা হামলা করতেছে, কারা ভাঙতেছে, এটা কিন্তু কেউ জানছে না রাতের অন্ধকারে। তো সেইভাবে ভেঙে এখন কিছু মানুষ উস্কানি দিয়ে চলেন আমরা ভারতে যাই, এখন ভারতে কি আর গেলেই বর্ডার দিয়ে ঢুকতে দেয়? কিন্তু এটা হচ্ছে একটা মানে গ্যাদারিং করে মানুষের দেখানো, আমরা ভারতে যাচ্ছি, বর্ডার এলাকায় যাবে, ওপার থেকে এখানে ছবি নির্যাতিত তুলবে, ওপার হচ্ছে। থেকে ছবি তুলবে, মানে এটাকে একটা, কেউ আজকাল তো ইউটিউবাররা একটু মিডিয়া চায়, হাউ মাউ করে কান্না, এই একটু হাউ মাউ করে কান্নাকাটি করেন, আমি একটা ভিডিও করি, এটাও হচ্ছে। আবার কিছু প্রকৃত ঘটনাও ঘটছে, ডাকাতি হচ্ছে, লুটপাট হচ্ছে, কিছু ঘটনা, চাঁদা দাবি, এক দীর্ঘদিন ধরে আমি হুমকি ধামকি দিচ্ছি, অনেক টাকা পয়সার মালিক, এইবার বলছে এই যে টাকা দেন, সুযোগ সন্ধানে আমার টাকা পয়সা নাই, বিভিন্ন যারা চাঁদাবাজ কিন্তু তারা তো এখন আপনি আরো যেটা সুযোগ বলছেন না, পেয়েছে। খুবই ইন্টারেস্টিং। আমি আপনাকে দীর্ঘক্ষণ কথা বলতে দিচ্ছি এই কারণে, কারণ আপনি হিন্দু মহাজোটের বাংলাদেশের মহাসচিব, সুতরাং আপনার কাছে মোটামুটি সারা বাংলাদেশের খবর আছে। আমরা চাই না যে এই মানে সাম্প্রদায়িক কোনো রাজনীতি হোক, আমরা চাই না যে হিন্দুদের মানে যারা আমাদের দেশে মাইনরিটি রয়েছে তাদেরকে নিয়ে কেউ রাজনীতি করুক। এই সামনের যে সরকার এসছে তাদেরকে কোনোভাবে রাজনীতি করতে আমরা দিব না। আপনার কাছ থেকে আপাতত এই যে খবরগুলি আপনি বলেছেন এগুলোর একটু সত্যতা জানতে চাই, যেটা পশ্চিমবঙ্গের বাংলার বিভিন্ন ধরনের মানে বিজেপির সম্পর্কিত যে টেলিভিশন গুলো হচ্ছে, আমি নিজের চোখে দেখেছি, তারা বলেছে যে পাকিস্তানি আহ ইন্ধনে বাংলাদেশের জামাতে ইসলামের লোকেরা হামলা করছে, কিন্তু আপনি বললেন জামাতে ইসলামের লোকেরা আপনার মন্দির পাহারা দিচ্ছে, সেখানে কি মানে আমরা বুঝবো কি? আচ্ছা, এখন একটা বিষয় বলি, আমার হুম, বাড়ি যখন হামলা হয় তাহলে তো আমি প্রথম বুঝবো যে আমার বাড়িতে কে হামলা করলো। একজন ভারতের লোক যদি বলে দেয় যে আপনার বাড়িতে অমুক হামলা করছে, সেটা কি গ্রহণযোগ্য হবে না? আমার বক্তব্যটা গ্রহণযোগ্য হবে। বাংলাদেশের যে ঘটনাগুলো ঘটেছে, আপনার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ তারাই একটা লিস্ট করেছে কার কার বাড়িতে হামলা করেছে, এবং তারাই কিন্তু স্পষ্ট করে বলছে আওয়ামী লীগের হিন্দু নেতা, ক্ষুদা উদ্দমন পরিষদের হিন্দু নেতা। কিছু পরিবার আছে যেগুলো গ্রামে জমি জমা নিয়ে বিরোধ, এলাকায় হচ্ছে কিছু সুযোগ সন্ধানী লোক তো থাকেই। আপনার এখন সরকার নাই, পুলিশ নাই, তো এই সুযোগে আমার যদি সুযোগ থাকে যে আপনার বাড়িতে চাঁদা চেয়ে কিছু টাকা নেওয়া যায়, কিংবা আপনাকে হুমকি দিয়ে যে ভারতে পাঠিয়ে আপনার জমি দখল করা যায়, এরকম সুযোগ সন্ধানী চিরকালই ছিল, সব দেশেই আছে, সব সময় ছিল, হাজার বছর আগেও ছিল। তো সেগুলো তো থাকবেই। কিন্তু যে আন্দোলন ছিল, সে আন্দোলন ছিল আওয়ামী লীগের দুঃশাসনের বিরুদ্ধে আন্দোলন, হিন্দুদের বিরুদ্ধে কিন্তু আন্দোলন ছিল না। আজকে বিএনপি এবং জামাত, আজকে সকালবেলা আপনি হুম, ঢাকেশ্বরী মন্দিরে গিয়েছে জামাতের আমির, এবং ওখানকার ঢাকেশ্বরী মন্দিরের যারা কমিটি তারাই নিমন্ত্রণ করে তাকে ডেকে নিয়ে গিয়েছে। হুম, ওইখানে ঢাকেশ্বরী মন্দিরের যারা দায়িত্বপ্রাপ্ত তারা কিন্তু মানে এই জামাতের আমিরের ভূয়সী প্রশংসা করেছে। কেন করেছে? কারণ ওইখানে যারা ঢাকেশ্বরী মন্দিরের নেতারা ছিল প্রত্যেকেই আওয়ামী লীগের সঙ্গে যুক্ত, তারা সব পালিয়ে গেছে। আজ হুম। কয়েকটা দিন ধরে জামাতের লোক এবং হেফাজতের লোক ওইখানে পাহারা দিচ্ছে, একটা হিন্দু লোক নাই। তাহলে সেই অবস্থায় আজকে ঢাকেশ্বরী মন্দিরে কিন্তু হামলা হয়নি। আমাদের ঢাকা শহরে আমাদের চারুচন্দ্র ব্রহ্মচারী ইসকনের যিনি সভাপতি, তিনি ঠিক রিপাবলিক বাংলায় বলেছেন যে তার 350 মন্দির আছে সারা বাংলাদেশে, কোনো মন্দিরে হামলা হয় নাই, বরং বিভিন্ন জায়গা থেকে আশ্বাস দেওয়া হয়েছে, ইনশিওর করছে যে তাকে তারা কোনো আক্রমণ করবে না, আক্রমণ করতে দেবে না, এবং তারা নিরাপদ থাকবে, তিনি নিশ্চিন্ত যে না এগুলো হয়নি। তাহলে এখন যে বিষয়গুলো, তাহলে বরং ঐক্য পরিষদের এক ভদ্রলোক, তিনি মুখ ঢেকে, নিজেকে মুখ আনে নাই, আমরা যতদূর জানি সে বলতেছে যে মানে বাংলাদেশের সব হিন্দুরা এখন গৃহহারা। তো তখন রিপাবলিক যে টিভি, সে বলতেছে কত শতাংশ মানুষ গৃহহারা? উনি বললেন 60 থেকে 70% হিন্দু আজ গৃহহারা। বাস্তবতাও যদি আপনি খোঁজেন, প্রত্যেক জেলায় আপনি প্রায় 25-30টা জেলায় এই ঘটনাগুলো ঘটেছে। সেই জেলায় কোন জেলায় 5টি, কোন জেলায় 2টি, ওই যে যারা এই থাকে, তার মানে গণহারে যে মানে করা কিছু মানুষই আছে এই উস্কানিগুলো দিয়ে মানে এইগুলো করা। আচ্ছা, তার তো মানে আপনার এখন কথা শুনে
আপনার কথা শুনে যতটুকু ভারতীয় মিডিয়ার সাথে আপনার কথার স্টেটমেন্টের সাথে আকাশ আর পাতাল ব্যবধান পাচ্ছি। এগুলি কেন করা হচ্ছে? আপনি তো বলেছেন যে আসলে পলিটিক্যালি এখানে গেইন করবার জন্য সরকার প্রাক্তন সরকারের পক্ষের লোকদেরকে আপনি বেশি দায় দিতে চাচ্ছেন। কিন্তু আমরা যতটুকু আপনার স্টেটমেন্টে বুঝলাম যে আসলে বর্তমানে যে হামলাগুলি হচ্ছে এগুলির সাথে জামায়াতে ইসলাম বা বিএনপির তেমন কোনো সম্পর্ক কিন্তু একটা ঘটনা যাই ঘটছে হতে পারে, তবে এগুলি স্বাভাবিকভাবে দেখতে যাচ্ছেন যেভাবে ফলাও করে ছাপানো হচ্ছে এগুলির সাথে আমাদের দেশের বর্তমান পরিস্থিতির কোনো সম্পর্ক নাই। লাস্ট একটা কথা বলি, এই ঢাকেশ্বরী মন্দিরে জামাতের আমির একটা কথা বলেছেন লাস্টে, আমি ছিলাম, তিনি হুম। বলেছেন ঢালাও ভাবে আমাদের দোষারোপ করবেন না, আপনারা পাহারা দেবেন, আমাদের লোক পাহারা দেবে, যাকে যে হামলা করবে তাকে ধরবেন, এবং যে দলের হোক সেটা প্রচার করবেন, সত্যটা প্রচার করবেন। আমার দলের কোন লোক যদি আমার দলের নাম ভাঙিয়ে অথবা আমার দলের কোন কর্মী যদি কোনো জায়গায় হামলা করে, তাকে ধরে আমার কাছে দেবেন। এটার জন্য পুলিশ কি বিচার করবে, সরকার কি বিচার করবে, সেটা দরকার নেই। কি বিচার করিয়ে সেটা আপনাদের সামনে আমি করে দেখাবো, যে মানে জামাত ইসলামের কোন কর্মী হিন্দুর বাড়ি, হিন্দুর মন্দির, হিন্দু ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করেছে, তার মানে শাস্তি কতটা কঠিনতর হয় জনগণের সামনে আমরা দৃষ্টান্ত হিসেবে দেখিয়ে দেবো। তো এইরকম একটা কঠোর বাণী যেটা দিতে পারে, এবং আমরা দেখি বিএনপি থেকেও এই জিনিসগুলো করেছে এবং ইনশিওর করেছে, যে কালকেই দেখলাম কয়েকজনের বহিষ্কার করেছে। আমরা তো এই জিনিসটাই চাই। তো সেই জিনিসগুলো যদি হয় তাহলে তো আমরা সংখ্যালঘু যারা তারা নিরাপদ থাকতে পারবো। ধন্যবাদ।